কিরে, কিছু বললো ওরা? না রে, ইনভেস্টররা তো কথাই শুনতে চাইছে না, উল্টে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটাও ফিরিয়ে দিল। এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমি বাদলকে আগেই বলেছিলাম তোর কোনো কথা ওরা শুনবে না। আমার কথা শুনে যদি চলতিস না তাহলে আজকের দিনটা দেখতে হতো না। সত্যি কথা বলবো, সোজা পথে চলবো, তার ফলটা কি হয় দেখতে পাচ্ছিস নিজে চোখে। পরিস্থিতি কি তুমি তো জানো। এরপরে এইসব কথা না বলে যদি তোমার কাছে কোনো উপায় থাকে সেটা বলো। উপায় আমার ভাবা হয়ে গেছে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বেঁকাতে হবে। বাদল, ভ্যান ট্যান কিছু ডাক না, দাঁড়িয়ে আছিস কেন? এগুলো নিয়ে যেতে হবে তো বাড়িতে। শুভাদি, কি ব্যাপার? এসব জিনিসপত্র সব বাইরে ফেলে রেখেছেন কেন? রাজ বাবা, এখানেই তোমার অফিস না? কি হয়েছে? এরকম উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? কিছু হয়েছে? মানে কাকিমা আসলে আমি বলছি রাজের অফিস। এই তো এইটা এইটা এটা হচ্ছে রাজের অফিস, কিন্তু এখন আসলে শিফটিং হচ্ছে। ও তাই বলুন, আমি তো ঘাবড়ে গেছিলাম। আসলে ওই যে জ্যোতিষীর কথা বলেছিল না, ওই যে বলেছিল যে ওই দিনটা শুভ নয়, আশীর্বাদের দিন। একটা খারাপ ঘটনা ঘটলো বলুন। ওই জ্যোতিষী বলেছে যে এই অফিসের নাকি বাস্তু টাস্তু ভালো নয়। তোর রাজ বাবার একটু অর্ডারও কম আসছিল। মানে আসছিল না তা নয়, মানে ধীরে 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 আসছিল। তো রাজ বাবা বললো দরকার নেই আমার এই অফিসের, আমি নতুন অফিস দেখে নেবো। দাঁড়িয়ে না থেকে একটা কথা তো দেখো, জিনিসপত্র নিয়ে তো নতুন অফিসে যেতে হবে। হ্যাঁ মা, আমি ফোন করে দিয়েছি, ড্রাইভার বললো আসছে। আপনি হঠাৎ এখানে এসেছেন তো? মা, এই দেখুন কি মিল, এক রকমের রঙিন গাড়ি, মনের মিল, শাড়ির মিল। কি ভালো। আপনি কেন এলে? কি চিন্তা করছেন মনে হচ্ছে? কি হয়েছে? আমি আসলে একটু রাজের সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ কাকিমা বলুন না। বাবা বলছি, তুমি তো স্ত্রীর ব্যাপারে সবই জানো। দেখো, ওর নামে থানায় একটা এফআইআর হয়েছে, আর সেটা নোটিশ ওদের অফিসে গেছে। তাই ওর চাকরি নিয়ে একটু সমস্যা হচ্ছে। যদিও আমরা জানি যে স্ত্রী ছাড়া ওদের শোরুম অচল, তাও ওকে এখন কটা দিন ছুটিতে থাকতে হচ্ছে। আমার ছুটিতে থাকতে হবে মানে তো মাইনে কাটা যাবে? এ বাবা না না, মানে ওদের তো অনেক বড় কোম্পানি, ওখানে অন্যরকম নিয়ম। তাছাড়া ওদের সারা বছরের ব্যবসায় স্ত্রীর যা ভূমিকা, ওর টাকা ওরা কাটবে না। তবে হ্যাঁ, যখন জয়েন করবে আবার সব মিটে যাবে, তখন একসাথে পুরো মাইনেটা দেবে। কিন্তু এই কেসটা মিটতে কতখানি সময় লাগবে আমরা তো কিছু বুঝতে পারছি না। স্ত্রীকে তো আপনি চেনেন, ওনা একদম বাড়িতে বসে থাকার মেয়ে নয়। সত্যি বলছি গো বাবা, একদম ছটফট করছে। আমি মানে ভাবছিলাম যে এই কমাস, মানে কেসটা মিটতে মিটতে এই কমাস যদি শ্রী তোমার অফিসে তোমাকে সাহায্য করে, তাহলে শ্রীও একটু শান্তি পায়, আমরাও একটু নিশ্চিন্ত হই। ওই যে ওটাই হচ্ছে রাজের মা। ছোটদা বলেছে কাজটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই, কিন্তু একটা কথা মাথায় থাকে, শুধু কিডন্যাপ, আর যেন কোনো ক্ষতি না হয়। ওকে বস, পুরো মাখনের মতন কাজ হবে। গুড। আমার অফিসে মানে কাকিমা। না না বাবা, তুমি আগে শিফটিং করে নাও, শিফটিং হয়ে যাক, তারপর তুমি না হয় জানিও। দেখো, শ্রীকে তো তুমি জানো, খুবই করিতকর্মা মেয়ে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাবা, ও তোমার বিজনেসের কাজে তোমাকে খুব সাহায্য করবে। দেখো, শ্রীকে আমরা তোমার কথা বলেছি, তবে ওকে যতদূর চিনি ও নিজে মুখে তোমাকে কিছুই বলবে না। তাই আমি চলে এলাম তোমাকে বলতে।
তবে হ্যাঁ, আমি কিন্তু শুধু স্ত্রীর কথা বলতে আসিনি, হ্যাঁ, তোমার অফিসটাও দেখতে এসেছিলাম। তোমার মার কাছে এত শুনেছি অফিসের কথা। দিভাই আমাকে সব সময় সন্দেহ করে, আমি কি করছি, কোথায় যাচ্ছি, সেই সব প্রশ্নের সব সময় জবাব জানতে চায়। আমি তাই আপনাকে এই ফাঁকা রাস্তায় দেখা করতে বললাম। পুজোর সময় আপনার সঙ্গে যে ঠাকুর দেখবো সেই উপায়টাও নেই। তুমি না ওর কথা এত বেশি ইম্পর্টেন্স দিও না। ও যা বলছে বলতে দাও, কেমন? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সোমা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি চলো, আমি তোমাকে যাওয়ার সময় তোমার বাড়ির কাছে ড্রপ করে দিচ্ছি। চলো, এসো। সোমা কোথায় যাচ্ছে? ওই ছেলেটা সোমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে? সোমা যাস না, দাঁড়া। সোমা, সোমা। স্ত্রীর সবচেয়ে বড় মুশকিল হলো ওনা নিজের মনের কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না। তবে আমি এটুকু জানি যে ও রাজকে খুব ভরসা করে। বিশ্বাস করো বাবাও তোমাকে খুব কাছের বন্ধু বলে মনে করে। তাই আমি ভাবলাম তোমাকে তো এই কথাগুলো বলাই যায়। তবে শ্রী কি রাজের অফিসে কাজ করবে? হ্যাঁ, মানে আমি বললেও না বলবে না দিদি। হ্যাঁ, এটা ঠিক যে শ্রী রাজের অফিসে কাজ করার যোগ্য। কোনো অসুবিধা হওয়ার তো কথা নয়, কারণ ওই শোরুমটা তো সেভাবে দেখতে গেলে শ্রী একা হাতেই চালায়। সে তো আমি জানি। আর দুজনে মিলে রাজের ব্যবসাটা যদি দেখে তাহলে তো কাজেরও খুব ভালো। আমি বলি কি যে ওই রাজের অফিসটা শিফটিং হয়ে যাক, তারপরে না হয় আমি রাজবাবাকে মনে করাবো। কাকিমা, বলছিলাম আমি তো আপনার ছেলের মতো। আপনি এইসব কথা আমাকে ফোনেই বলতে পারতেন, এত কষ্ট করে এখানে আসতে হতো না। চলো না, আমি আপনাকে এগিয়ে দিই, একটা ট্যাক্সি করে দিই। হ্যাঁ, সেই ভালো। আসি দিদি। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো থাকবে। হ্যাঁ দিদি, আপনিও ভালো থাকবেন। কি করছেন? ছেড়ে দাও আমাকে। ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। ছেড়ে দাও। রাজবাবা, আরে রাজবাবা দাঁড়া। ছাড়ো তোমরা, কাকিমাকে ছাড়ো। আরে তোমরা করছো নাকি? চল, গাড়ি চালা, গাড়ি চালা। কাকিমা, কাকিমা, দাদা, রাজ, রাজবাবা, কাকিমাকে ওরা নিয়ে চলে গেল। কি হলো নাকি কিছু বুঝতে পারছি না। রিমা, বুঝতে পারছি না, পরমাকে কেউ তো কিডন্যাপ করেছে বলে মনে হচ্ছে। দাদা, ওদের একজনকে চেনা চেনা লাগলো, মনে হচ্ছে ছোটদার ডেরায় দেখেছি। ছোটদার ডেরায়? বাদল, এটা যদি ছোটদার কাজ হয় তাহলে আমার হাত থেকে আর ছোটদাকে কেউ বাঁচাতে পারবে না। ওরা যদি কাকিমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওদের সবাইকে আমি শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো।
সোমাকে এভাবে নিয়ে কোথায় গেল? সোমা ভেসে যাচ্ছে না তো? না না না, এক্ষুনি গাড়ি নাম্বারটা আমি নোট ডাউন করি। বাঁচাও! কে আছো? বাঁচাও! মাকে নিয়ে কোথায় যাচ্ছেন? দাঁড়ান! এই কোথায় যাচ্ছেন? শ্রী বলছি শ্রী, বলছি কাকিমা আমার সাথে দেখা করতে এসছে আর ওখানে এই কাণ্ডটা করেছে। আসলে কাকিমা যখন আসলেন তখন আমি ওখানে ছিলাম। কিন্তু রাজ কেউ কেন আমার মাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? মা আজ পর্যন্ত কারোর সঙ্গে শত্রুতা করেনি, কারোর সঙ্গে একটা খারাপ কথা পর্যন্ত বলেনি, কাউকে কোনোদিনও বিপদে ফেলেনি। রাজ কেন কিডন্যাপ করে নিয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। কোথা থেকে কি হয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ এই গোটা পরিস্থিতির জন্য আমি দায়ী। মিথ্যে বলতে বলতে আজ এমন অবস্থায় এসেছে যে আমার জন্য আপনারা বিপদে পড়েছে। রাজ কি হলো? কিছু বলছেন না কেন? রাজ প্লিজ আমার মাকে বাঁচান। আমি বুঝতে পারছি না মা কি করে এরকম একটা ঘটনা ঘটলো। আমরা পুলিশকে দেখতে পাচ্ছিলাম ওই গাড়িতে করে যখন যাচ্ছিল, মায়ের না খুব শ্বাসকষ্ট হচ্ছিল, সবে হসপিটাল থেকে ফিরেছে। এক্ষুনি এত বড় একটা চাপ আমার মা কিছুতে সামলাতে পারবে না। প্লিজ বাঁচান, কিছু করুন। আমি দেখছি কি করে। ঠিক আছে, আমি একটা বাইকের ব্যবস্থা করেছি। তুই এক্ষুনি চল, এক্ষুনি ছোটদার কাছে চল। আমার মনে হয় এই কাজটা ছোটদাই করেছে। কে ছোটা? ছোটদাকে? রাজ আমি কোনো ছোটদাকে চিনি না, আমার মাও চেনে না। ছোটদা কেন কিডন্যাপ করে নিয়ে গেল মাকে আমি বুঝতে পারছি না। প্লিজ আপনারা কেউ কিছু বলুন, আমি বুঝতে পারছি না। না মানে শান্ত আপনি এদিকে আসুন, এদিকে আসুন, শান্ত হন। কেন ছোটদা এই কাজটা করে? বলছি আসলে দাদা তো অনেক বড় ব্যবসায়ী, আর এই ছোটদার মতো লোকরা না এসব বড় বড় ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায় করে। তাই আমার মনে হচ্ছে এই কাজটাও ছোটদাই করেছে। হ্যাঁ রাজ, তাহলে আমাদের তো এক্ষুনি পুলিশকে খবর দেওয়া উচিত। এক্ষুনি পুলিশকে ফোন করুন। রাজ পুলিশকে না পুলিশকে ফোন করাটা ঠিক হবে না। রাজ কেন আপনি বুঝতে পারছেন না? পুলিশকে ফোন না করলে মায়ের একটা বিপদ হয়ে যেতে পারে। আমি আমার মাকে বাঁচাতে পারবো না। শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে আমি মাকে রক্ষা করতে পারবো না। আমাদের কাছে অত সময় নেই, আমাদের এক্ষুনি ওই ছোটদার ডেরায় যেতে হবে। আমি নিজের অফিসার বন্ধুকে যেতে যেতে ফোন করছি, ঠিক আছে? ও কিছু না কিছু করবে, আপনি একদম চিন্তা করবেন না, বুঝেছেন তো? শ্রী, এটাও তো হতে পারে যে আমরা যদি থানায় যাই ওরা কাকিমার আরো ক্ষতি করতে পারে। না রাজ আপনি জোর করুন, প্লিজ তাড়াতাড়ি করুন। আমরা কেউ পুলিশকে খবর দেবো না। শ্রী, আমাকে একটু সময় দিন। আর হ্যাঁ, যদি 2-3 ঘন্টার মধ্যে আমি আপনাকে কন্ট্যাক্ট না করি তাহলে আমার ওই অফিসার বন্ধুকে কল করবেন। আমি ওর নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? শ্রী, যেভাবে হোক আমি কাকিমাকে বাঁচিয়ে আনবো, কিছু হতে দেবো না কাকিমা, কথা দিচ্ছি শ্রী, ঠিক আছে? আপনি আপাতত বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। চল বাদু, আমি আসছি, আমাদের কাছে সময় নেই, চল। তাড়াতাড়ি আসবেন। আমাকে কেন ধরে এনেছেন? আমি তো কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দিন। কাকে নিয়ে এসেছিস তোরা? উনি তো রাজের মা। উনি তো রাজের মা, রাজের সঙ্গে হাত ছিল। সকাল থেকে নেশাবা করে থাকিস নাকি? রাজের মা কোথায়? আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে আগে ওর মুখ বন্ধ কর, তারপর দেখছি কি করে। না তাড়াতাড়ি Hey!
আমি রাজের মাকে ধরে আনার দায়িত্ব দিয়েছিলাম। কে ওটা? কেন রে তোকে তো বললাম রাজের মাকে ধরে আনতে, তুই কাকে নিয়ে এসেছিস? তুমিই তো বলেছিলে রাজের মাকে তুলে নিয়ে আসতে। তিনি তো রাজের সাথে হাঁটছিলেন। ছোটদা আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি। ছোটদা আসলে দুটো শাড়ি এক কালারে তো, তাই একটু গন্ডগোল হয়ে গেছে। তুলে আনতে বললাম একজনকে, নিয়ে এলি আরেকজনকে। বলছি কি তাহলে এনাকে ছেড়ে দাও? ধরে যখন এনেছি তখন ছাড়বো না তো কিছুতেই। রাজের সাথে ছিল মানে রাজের পরিচিতা, রাজ তার মানে তাকে খুঁজতে এখানে আসবেই। তুই কি বলছিস মা? তোর মাকে এরকম করো না বাবা। কে কিডন্যাপ করো? কে কিডন্যাপ কেন কিডন্যাপ করো? আমাকে বল কেন? উত্তেজিত হয়ো না বড় মা তো কারোর সাথে বেঁচে থাকে না। আমার মাথায় তো ঢুকছে না। আমিও কিছু বুঝতে পারছি না বাবা, আমার শুধু খুব ভয় করছে মাকে নিয়ে। মার তো শরীরটা ভালো নয়, আমি না বুঝতে পারছি না কি। বাবা সোমু, বাবা সোমু, হ্যাঁ সোমু মার কি হয়েছে বাবা? হ্যাঁ তোর মাকে, হ্যাঁ তুমি শান্ত হও। শ্রী মার কি হয়েছে? হ্যাঁ মা কোথায়? মা কোথায়? এত কিছু সত্যি জানি না। রাজ বলেছে সবটা খোঁজার চেষ্টা করছে। আচ্ছা রাজ, দাদা শোন না, রাজকে ফোন করিস, রাজ খোঁজার চেষ্টা করছে। যারা এই কাজটা করেছে রাজ হয়তো তাদেরকে চেনে। মানে রাজ চেনে মানে কি বলছো তুমি? রাজ কি করে চিনবে তাদেরকে? না এই ব্যাপারটাই কিন্তু কোনো গন্ডগোল আছে, তুমি ভালো করে বৌদি, তুমি কি কোনো বিষয় সোজাভাবে দেখতে পারো না? ওই গুন্ডারা ব্যবসায়ীদের থেকে তোলা সেই সূত্রে হয়তো রাজ চেনে। কেন কেউ কিছু বুঝতে চাও না? পুজোর সময় হয়তো টাকার দরকার হয়েছে, এই জন্য এরকম একটা জঘন্য অপরাধ করেছে। কিন্তু টাকার জন্য কেন বড় মাকে তারা তুলে নিয়ে যাবে? আমাকে বল, আমাদের কাছে বাবা প্লিজ আমাদের না বাবা, শোনো না বাবা, শোনো না, এইদিকে বসো, এইদিকে বসো বাবা, প্লিজ এইদিকে বসো বাবা। আমরা না এরকম একটা সময় যদি সবাই মিলে প্যানিক করি না, দাদা একটা জল এনে দে না বাবার জন্য। রাজ বলেছে, রাজ জানার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া না আমাদের কোনো উপায় নেই, বুঝলে তো? দাদা জলটা দে না বাবা, একটু শান্ত হও। আমাদের না জল খাও, প্যানিক করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু আমি পারছি না, মা সবে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। এখন মার যদি কোনো একটা বিপদ হয়ে যাবে, নিজেকে সামলাতে পারবো না। ভগবান কিছু বাবা, আমাদের না এক্ষুনি একটা সতীশ স্যারকে ফোন করতে হবে, বুঝলে? এত বড় একটা জায়গায় চাকরি করে, নিশ্চয়ই অনেক চেনা জানা পুলিশ অফিসার হবে। আমি এক্ষুনি একটা ফোন করছি। সোমা, সতীশের কাছে একটাও ফোন যাবে না, সতীশের নাম দিয়ে একদম জড়াবি না। মা আমারও দি ভাই, মাকে নিয়ে আমারও যথেষ্ট চিন্তা হয়। রাস্তা যা করছে করুক না, সতীশ যা করলে দোষটা কোথায়? সোমা একদম ঠিক কথা বলেছে শ্রী, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। সোমা তুমি সতীশকে এক্ষুনি ফোন করো। আর তাছাড়া শ্রী, উনি কিন্তু আমারও শাশুড়ি মা, সমুরও মা। হ্যাঁ এটা ঠিক যে তোমার জন্য হয়তো মা আজ বিপদে পড়েছেন, কিন্তু এই বিপদ থেকে উদ্ধার তো আমাদের কি করতে হবে, তাই না? আমরা করব, কিন্তু সতীশ উদ্ধার করবে না। একটা ফোন যাবে না, এই ফোন থেকে সতীশের কাছে ফোন যাবে না, এটাই আমার শেষ কথা। তুই ভাই ফোনটা দে। আমি ফোনটা দেব না, তুই আমাকে ফোনটা দে। বাবা তুমি কেন কিছু বলছো না? সতীশ কেন উদ্ধার করবে? সতীশ কেন রটবে ইনভলভ হবে এই পরিবারের বিষয়? ও তো এবারে রাস্তাও এবারে সদস্য নয়, তাহলে ও যদি করতে পারে তাহলে সতীশটা কেন করতে পারবে না? তোরা একটু থামবি তোরা। তোর মাকে পাওয়া যাচ্ছে না, কোথায় সেটা খুঁজবে তারা। বাবা তুমি প্লিজ আগে আমার কাছে আগে পড়ো মা, তাতে যদি সতীশকে ফোন করতে হয় সতীশ, যদি রাজকে করতে হয় রাজ, যদি সমুর বন্ধুকে করতে হয়। বাবা আমার কথা আমরা করব না বাবা। আমি দেখছি মাকে বসে শান্ত সোমা, চল ওদিকে চল। তুই চুপ কর, চুপ। সতীশকে ফোন কর। ফোনটা দে।
না করা সত্ত্বেও সোমার সতীশের প্রতি কিসের এত আগ্রহ? না 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 না, এখন এসব ভাবলে চলবে না। মাকে যে করে হোক বাঁচাতেই হবে। রাজ তো এখনো ফোন করলো না, বলেছিল তো ফোন করবে। আমি বাদলকে একটা ফোন করে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, ওকেই ফোন করি। ছোটদা, এই তো উনি এখানে। আরে ওনাকে আরে কি করছো নাকি? ছোটদা ওনাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? ছোটদা, এটা কিন্তু তোমরা একদম ঠিক করনি। ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও প্লিজ। কেন? কে হয় উনি তোর? উনি আমার বন্ধুর মা। দয়া করে ওনাকে ছেড়ে দাও ছোটদা। আমি হাত জোর করছি, ওনাকে ছেড়ে দাও প্লিজ। ছোটদার এখানে ঢোকা অনেক সহজ না, কিন্তু এখান থেকে তো ছাড়া পাওয়া অত সহজ নয়। আমার বাচ্চাগুলো অত কষ্ট করে ওনাকে এখানে তুলে নিয়ে এলো, এখন আমি যদি ওনাকে ছেড়ে দিই ওদের পরিশ্রমের কি মূল্যটা থাকলো বল দেখি? ছোটদা, তোমার তো আমাকে নিয়ে সমস্যা, তাহলে আমার পরিচিতদের কেন কষ্ট দিচ্ছ? আর এইভাবে বেঁধে রেখেছো? প্লিজ হাত পা খোলো। হাত পা খোলো না। কেন বেঁধে রেখেছো? কেন? প্লিজ খুলে দাও। তুই আমার থেকে অনেক টাকা নিয়েছিস রাজ, হয় আমার টাকাগুলো ফেরত দে এক্ষুনি, যাতে আমার গ্যাংয়ে ঢুকে গিয়ে আমি যা বলবো তাই কর। আমি কিছুটা টাকা জোগাড় করেছি, আমি এক্ষুনি যাচ্ছি আর টাকাটা নিয়ে আসি। তুমি ওনাকে ছেড়ে দাও। কিন্তু টাকা দিয়ে আমার কিছু হবে না, আমার পুরো টাকাটা চাই। ছোটদা, আমাকে 2 দিন সময় দাও, আমি যেভাবে হোক টাকাটা জোগাড় করছি। কিন্তু আমার ভুলের মাসুল অন্য কেউ গুনুক, সেটা আমি চাই না। দয়া করে ছেড়ে দাও ওনাকে প্লিজ। এটা তো আগে ভাবা উচিত ছিল রাজ। তোর তো এখন কোনো কথাই আমি শুনবো না, আমার পুরো টাকাটা ফেরত চাই রাজ। এখানেই থাকবে। আমি হাত জোর করছি ছোটদা, ওনাকে ছেড়ে দাও। যা করার আমি করবো, তুমি ওনাকে ছেড়ে দাও। আমি তোমার টাকা